কংসাবতী হাই স্কুলে প্রিজাইডিং অফিসারদের খাবার প্যাকেটে এক্সপায়ারি ঘটনা ঘিরে চাঞ্চল্য। যদিও তাদের খাবার প্যাকেটগুলি পরবর্তীতে বদল করে দেওয়া হয় এবং মেডিকেল টিমও রাখা হয় বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপস দেখুন বিষয়টা কী হয়েছে। সেই খাবারটা এই দেখুন, সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকাওয়ালা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যাই, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেটের? এবং যতগুলো প্যাকেটজাত খাবার সব এক্সপায়ারি, সমস্ত খাবারটা এক্সপায়ারি। এবং এই 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হচ্ছে, লাঞ্চ ব্রেক নেই, 1 ml জল দেওয়ার ব্যবস্থা নেই। আমরা 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম। ফল কি হলো? পচা খাবার, বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি। জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে, কোনো কিছু জানি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি। এসডিও ম্যাডাম এসেছেন, সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন। এর উপযুক্ত ব্যবস্থা হিসেবে উনি বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে। আদৌ নেওয়া হবে কি না, সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কি না আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায়, আমার ফ্যামিলির দায় কে নেবে? আমাদের কাছে এটা এখন সবথেকে বড় প্রশ্ন। আমার নাম তাপস ধীবর, আমি প্রিসাইডিং অফিসার। আমি ট্রেনিং এসেছি। কি অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা বলতে আমাদের অ্যালটের যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আপনাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু ওনারা কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের অ্যালটের টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই সম্ভব নয়। আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ঝাড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার প্রত্যেকটা যারা জড়িত রয়েছে তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখছি। জল, পানীয় জল গোয়া শুকিয়ে গেছে, একটু পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, একটা জল পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। যেখানে যা দিয়েছে টিফিন, সেটাও দিয়েছে একটা নিম্নমানের, একবারে অত্যন্ত নিম্নমানের খাবার। এই গরমের খাবারের কি বন্দোবস্ত আপনারা দেখুন। সেখানে কিছু স্ন্যাক্স, কিছু ড্রাই ফ্রুটস এই জাতীয় দেওয়া হয়েছে। এগুলোর জন্য এখানে ট্রেনিং দিচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা। সেখানে 12টার মধ্যে তাদের কোথায় ট্রেনিং কী হয়ে গেল বুঝতে পারলাম না। তাদের প্রত্যেকটা প্রশাসন এর মধ্যে জড়িত রয়েছে। এবং আমার নাম সুধীর মণ্ডল। আপনি কিসের ট্রেনিং করতে এসেছেন? আমি প্রিসাইডিং অফিসার। আমার কাগজ দেখবেন। এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল ছাত্রার কংসাবতী শিশু বিদ্যালয়ে, কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম। প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য, কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন। তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল, পচা ছিল, প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিসাইডিং অফিসাররা ছিলেন। তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার। যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত
800-900 লোকের হঠাৎ করে করা সম্ভব নয়, কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দাগ দেখতে পাওয়া গেছে। তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি। আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো রকম কসুর ছাড়া হবে না। তারপরে খারাপটা দেখা গেছে, সেই শেষ করতে দিন। যিনি ডিস্ট্রিবিউটার ছিলেন সেটাই বলছি। আলাদা করে খুলে দেখা সম্ভব ছিল না, তাহলে আমরা টাইম মতন দিতে পারতাম না। যেটা স্যাম্পেল যখন যাচাই করাতে ভুল ছিল না, যখন ডিস্ট্রিবিউট করা হয়েছে তারপরে খারাপটা দেখা গেছে, সেই শেষ করতে দিন। যিনি ডিস্ট্রিবিউটার ছিলেন সেটাই বলছি। তার জন্য সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা হবে। আজকেই ওই ডিস্ট্রিবিউটারকে খবর জানার পরে নির্দেশ দেওয়া হয়েছিল। সমস্ত পেশারই উপচাতে উদ্দেশ্যে আমরা বলছি। এখন যা পলিসি চলছে আমরা বলছি, যদি এই ডিস্ট্রিবিউটারের শাস্তি না সুতা বেরোবে, এক্সপায়ারি ডেট সব